গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি ব্লগটা এখানে শুরু করলাম একটাই কারণ এদের দুজনকে দেখছি ভালো করে সকাল থেকে, বুঝলে তো। এদের দুজনের চেহারা ভালো করে মেপে রাখো, ভালো করে দেখে রাখো। কেন বলো তো গাইস, ভালো করে দেখে রাখছি কারণ হচ্ছে গিয়ে তোমরা শর্টস তো দেখেছো নিশ্চয়ই চ্যানেলে যে এসি নিয়ে এসছি, কিন্তু সেই এসিটা এখন অব্দি লাগাতে আসেনি, তো আজকে লাগাতে আসবে। সেই জন্য আমি শুরু করলাম। তাহলে ব্লগ করছি না এতদিন তো, যার জন্য আমি ভালো করে দেখে রাখলাম যে এরা এরকম এক বছর পর দেখো যে কে বেশি মোটা হচ্ছে। যাও না তুমি বেশি হওয়া খাওয়া তো তো যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এই চেহারায় যদি আমাকে তুমি মোটা বলো তাহলে আশেপাশের সব তোমার ঠাকুমা দিদি মারা বলবে আরে কি রে পাপু অন্তর বউটা তো ক্যাংরা কাকি। গাইস আমি এখন যাচ্ছি রক্ত পরীক্ষা করতে, তো আমি যাই, টাটা। এই জায়গাটা আর আমার খালি থাকবে না ভেবেও একটা আলাদা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। কি কেন আজকে তো ফিটিং করবে কি? ও আচ্ছা, এসিটা মানে বিশাল, মানে এর মতন কিপটে পাবলিক যে আমাদের কষ্ট হচ্ছে বলে আবার কিপটে। এসিটা ফেরত দিয়ে আসবো, আমি ফেরত দিয়ে আসবো। সরো কিপটে, না তুমি খুব বলেছো ও এখান থেকে খুলে ফেরত দিয়ে আসবো। কিপটে নাম সেটা হয় না, কিপটে নাম ঘোচানোর জন্য এই তোমার ভালো হয়েছে কিপটে বলেছি আমরা। থ্যাংক ইউ, তোমাদের জন্যই এসিটা আনলো আমার কিপটে বল তো একটা ব্র্যান্ডকে ভিডিও সাবমিট করতে হতো, তো সেটাই এডিটিং করে একদম ভয়েস ওভার টোভার দিয়ে এতক্ষণ করে কমপ্লিট করে পুরো সাবমিট করে দিলাম। এখন বসলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে রুটি, আলু ভাজা আর তার সাথে ছিটে পোটা সস, কারণ এই যে সস শেষ হয়ে গেছে তাই জন্য যেটুকুনি ছিল ওইটুকুনি কাচিকুচি নিলাম। তো এখন ওটাকে খেয়ে নিই, ওয়েট করছি যে কখন আসবে আসছে আর আমি জানি না আমার সাথে ইয়ার্কি করেছে কি না করেছে। হোক ইয়ার্কি না করুক, কারণ বলেছিল যে আমি ব্লগ করবো যেদিনকে এসি লাগাতে আসবে, কারণ এটা আমাদের জীবনে একটা আমাদের জীবনে একটা বড় দিন। ঠিকই, সত্যি বড় দিন, কারণ বড় দিন না, এইটা আমাদের জীবনে একটা ছোট দিন, কারণ বড় দিন তো গরমের দিনগুলো কাটতেই চায় না। এসি লাগালে তো হু করে কাটবে। ওই দেখো দুটো এসি আমাদেরকে ডাকছে, মানে আমাকে আর মাকে বলছে যে আয় আমাদেরকে নিয়ে হাওয়া খা। কিন্তু সে আর খাবো কি, লোকই যদি না আসে ফিটিংস করতে, যাই হোক আর সময় মনে হয় কাটছে না, সময় কাটছে। হ্যাঁ বরণ করে ঢোকাবো, বাবা এত দিনের তপস্যার ফল, বরণ করে না ঢোকালে হয়। যাই হোক আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি করে যতটা সম্ভব এদিকে কাজগুলো সারবো, কারণ ইনস্টল যখন করতে আসবে ওখানে দাঁড়িয়ে দেখবো যে কিভাবে করে, কারণ এর পরের বার থেকে আমাকে ওটা শিখে নিতে হবে, কারণ তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আমিও চলে যেতে পারবো ইনস্টলেশনের জন্য। জোকস আপার্ট, যাই হোক মানে একটা কি নিজের বাড়িতে কোনো কিছু এরকম নতুন কিছু হলে না আলাদাই খুশি লাগে, এই জন্য কাজ বাজ তাড়াতাড়ি করে একদম যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। ওহ, এই দিনের বেলায় কোথাও বেরোবো ভাবলেই না কেমন একটা ভয় লাগে, কারণ একেতে এত ফাস্ট লাইফস্টাইল, তার উপরে চরম পরিমাণে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু সব থেকে বেশি এফেক্ট ফেলে আমাদের স্কিনে, যার ফলে না আমাদের স্কিনটা অনেক বেশি ডাল আর ডিহাইড্রেটেড দেখায়। এখন এই যে পিঙ্ক গ্লোটা এটা মেকআপ করে আনতে হয়, বাট আগের যে ন্যাচারালি একটা পিঙ্ক গ্লো ওয়ালা পিক গুলো যখন দেখি না তখন এই যে এই বুকে খুব কষ্ট হয়। তোমরা কি ইউজ করো? আমি না প্রচুর ধরনের সিরাম ইউজ করেছি, বাট প্রত্যেকটাই আমার স্কিনে না প্রচন্ড হার্শ লেগেছে, তাই নতুন কিছু ট্রাই করতে আমার আর সেরকম একটা সাহস হচ্ছিল না। বাট অনেক রিসার্চের পর রিসেন্টলি আমি ইউজ করছি মামা আর্থের এই বিটরুট হাইড্রাফুল এসেন্স সিরামটা, যার টেক্সচার আর ইনগ্রিডিয়েন্ট আমার এতটাই ইন্টারেস্টিং লেগেছে, মানে যদি তোমরা ট্রাই না করো তাহলে বুঝবে না। এতে রয়েছে বিটরুট আর হাইলোরনিক অ্যাসিডের মিশ্রণ, যা 92% ইনস্ট্যান্ট হাইড্রেশনের সাথে সাথে দেয় একটা পিঙ্ক গ্লো। বলতে পারো এটা তো এখন আমার স্কিন কেয়ারের একটা মেন প্রোডাক্ট হয়ে গেছে। সারা ফেসের জন্য মামা আর্থের এই সিরামটা জাস্ট 2 ফোঁটাই যথেষ্ট। দেখতেই পাবে যে এটা অ্যাপ্লাই করার সাথে সাথে কতটা বেশি ন্যাচারাল গ্লো প্রোভাইড করছে, আর যেহেতু এটা খুবই লাইট ওয়েট তাই স্কিনের সাথে অ্যাবজর্ব হতে বেশিক্ষণ সময়ও লাগে না। গ্লো এর সাথে সাথে এটা স্কিনকে হাইড্রেশন তো প্রোভাইড করেই, প্লাস স্কিনটা অনেকটা বেশি স্মুথ আর বাউন্সিও লাগছে। হ্যাঁ, এই গরমে সানস্ক্রিনটাকে ভুললে কি করে চলবে, আর তাই ফর দ্য বেস্ট রেজাল্ট মামা আর্থের এই বিটরুট হাইড্রাফুল সানস্ক্রিনটাও ইউজ করতে পারো, which is enriched with beetroot and hyaluronic acid and comes with SPF 50 and PA++++। আর সাথে এটা খুবই লাইট ওয়েট and comes with non-sticky formula।
এছাড়াও এটা খুবই কুইক অ্যাবজর্বিং অ্যান্ড লিভ নো হোয়াইট কাস্ট অ্যান্ড কামস উইথ UVA and UVB protection and suits all skin types. ডেইলি ইউজ করতে পারো কারণ মামা আর্থ হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড এন্ড প্লাস্টিক পজিটিভ। বোথ দিস প্রোডাক্ট আর মেড সেফ সার্টিফাইড এন্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর তোমরা তো জানোই এভরি টাইম ইউ বাই সামথিং ফ্রম মামা আর্থ ওয়েবসাইট দে উইল লিংক ইউর অর্ডার টু এ ট্রি দ্যাট দে প্ল্যান। কারণ মামা আর্থের এমই হলো 2025 এর মধ্যে 1 মিলিয়ন ট্রি প্ল্যান করা। আর এই ট্রি গুলোকে চাইলে তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়ে ট্র্যাকও করতে পারো। এই দুটো প্রোডাক্ট ছাড়াও যদি আরো অন্য কিছু মামা আর্থের প্রোডাক্ট কিনতে চাও তবে স্ক্রিনে দাও আমার কুপন কোডটা ইউজ করো টু গেট 20% অফ ফ্রম মামা আর্থ ওয়েবসাইট এন্ড দি অ্যাপ। এন্ড দিস অ্যাপ ইজ অ্যাভেলেবল অন অ্যান্ড্রয়েড এন্ড iOS। প্লাস মামা আর্থের যে কোনো প্রোডাক্ট অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পেলে অলওয়েজ অ্যাভেলেবল। এছাড়াও মামা আর্থের সমস্ত প্রোডাক্ট এখন অফলাইনেও অ্যাভেলেবল। তাই তোমাদের নিয়ার বাই কোনো যদি মামা আর্থের স্টোর নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে ভুলো না। আর হ্যাঁ, লিংক রয়েছে ডেসক্রিপশনে, জলদি যাও, চেক করে দেখতে পয়সা লাগে না, সেটা ফ্রি। বাপরে বাপ গাইস, আজকে অনেকগুলো রক্ত নিয়ে নিল আমার থেকে। বাবারে বাবা, অনেকটা, এতটা রক্ত নিয়ে নিয়েছিল। 3খানা ব্লাড টেস্ট ছিল। হ্যাঁ, যেটা নাকি তোমার তো জানো না, ব্লাড টেস্ট করছি। তো ব্যাপার হচ্ছে গিয়ে ঘুরে আসার পর খুব ঠান্ডা লেগে গেছিলো, তো ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার তারপরে বললো বুকে একটু কফ জমে রয়েছে মনে হচ্ছে। তো একটা এক্সরে দিয়েছিল বুকের, আর কিছু ব্লাড টেস্ট দিয়েছিল। তো এর আগেও দিয়েছিল, বাট মানে এর আগের বারও দিয়েছিল, তার আগের বারও বলেছিল ওষুধ খেয়ে কমে যেতে, করতাম না। তো এবার ভাবলাম করেই নিই ভাই, বলছে যখন বছর বছর হচ্ছে, মানে বারবার ঠান্ডা লেগে যাচ্ছে, একবার চেক করে নিই। তো সেই জন্য এবার ভাবলাম যে কালকে আমি সন্ধেবেলা এক্সরেটা করে এসেছিলাম, আর আজকে সকালবেলা না খেয়ে আর কি খালি পেটে ব্লাড টেস্ট ছিল, সেগুলো করতে গেছিলাম। তো যাই হোক, এটা আর কি আমি ফার্স্ট টাইম এরকম কোনো ব্লাড টেস্ট করতে দিলাম আর কি, ঠিক আছে। তো এর আগে কখনো এরকম ব্লাড টেস্ট করিনি। মানে আমার যা মনে পড়ে, ব্লাড আমার থেকে একবারই নিয়েছিল সেই কলেজে ভর্তি হওয়ার আগে, ওই গ্রুপ জানার জন্য, বাট সেটা অল্প একটুখানি সামান্য। বাট আজকে এতটা নিল আমার সামনে, দেখছি শোনা গো আমার খুব কষ্ট যে বলো। দেখেই কেমন লাগে। তো যাই হোক, এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন বেরোবো, দোকানে যাব। কখন ফোন করবে, আসবে, ঠিক আছে, ওয়েট করতে পারছি না সিরিয়াসলি। যদি জিনিস সামনে এসে থাকে, তারপরে যদি সেটা না লাগানো হয়, আর এই গরমে পড়ছি, এদিকে পাশে পড়ে আছে জিনিসগুলো, এখন অবধি ফোন করেনি। যদিও ফোন নাম্বার দিয়েছে, তো আমি একটু বেলার দিকেই, যদি ফোন না করে আমি করবো ফোনে। অটুস, তাহলে কি তুই আজকে থেকে মার ঘরে শুবি? হ্যাঁ, কি সারাদিন? বাবা না দেখি এরকম তো বাড়ি আসবে নাকি? দুপুরে তখন বন্ধ করবে? দেবে নে, দেখেছো কি কথা? কি আরাম বাবা, যদি বাবার সামনে বলিস তো এটা, ঠিক আছে, বাবার সামনে বলিস না, বিলটা আসবে না যখন, ঠিক আছে, দেবে নে। না গো বাবা, ইয়ার্কি করলাম, প্র্যাঙ্ক করলাম। তো ভাই দাবাই গাইস, আমি শুভ, আমি রেয়া। আমাদের এই ছোট্ট ভিডিও তোমাদের সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম। উফ, মোটামুটি ঝড়ের গতিতে কাজবাজ সেরে একদম স্নান টান কমপ্লিট করে নিলাম। মানে এখনো বাকি আছে কাজ, বলতে পুজোটা বাকি আছে। তো এখন ভাবলাম কি এসি লাগাতে চলে এসছে, মানে মনের মধ্যে না ওটাই চলছে, আর ওয়েট হচ্ছে না। তো এখন পুজোটা দেবো ঝটপট করে, কখন যে আসবে মানে অপেক্ষা করতে পারছি না। মানে তোমার সামনে জিনিসটা রেডি আছে, মানে খাবারটা ধরো রেডি আছে, বাট তুমি খেতে পাচ্ছ না, তার জন্য না আরো বেশি মানে অস্থির হয়ে যাচ্ছি যে কখন এই জিনিসটা হবে। এমন নয় যে আমি ছোটবেলা থেকে এসিতেই মানুষ হয়েছি, বাট তবু একটা হয় মানুষের সব সময় ছোটবেলা থেকেই যে সবকিছু পেয়ে আসছে সেটা তো হয় না। বাট একটা বয়সের পর নিজে যখন কষ্ট করে বড় হয়, ইনকাম করে, সবাই চায় একটু সুখ ভোগ করতে। তো যাই হোক, যেটা বলছিলাম আসল কথা, তো কখন আসবে আমি সত্যিই জানি না, আমার ওয়েট হচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কতবার এক কথা বলবো, তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ, বাট আমার মনের মধ্যে যে আনন্দটা, কি কেন বলো তো, দীর্ঘ না 5-7 বছর রীতিমতন মানে কি বলবো, ঘামাচি বলে কোনো জিনিস ছিলই না। শুভরও এখানে এসে শরীরটা খারাপ হয়ে গেছে, যেহেতু আমরা ঠান্ডার জায়গায় থেকে এখানে ডিরেক্ট ঢুকে মানে এই গরমটা না নিতে পারিনি, এত বিভৎস গরম। আর আমার সারা গায়ে তো মানে ঘামাচিতে একদম ছাপ 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 চিহ্ন দিয়ে দিয়েছে। তো যাই হোক, গরম সবারই লাগে, আমারও লাগছে। কিন্তু আর একটা জিনিস যেটা আমি না বললেই নয়, আমাকে একজন মানে খুব রুডলি ভাবে কমেন্ট করেছে, একজন দুজনকে দেখেছি আমি, ঠিক আছে, সবাই নয়, বারবার বলছি সবাই নয়, যে কি করছো, এসি এসি করে মরে যাচ্ছ, ঠিক আছে, এসি এনে কি হবে, গাছ লাগাও, ঠিক আছে। ভাই এটা কোনো কথা? গাছ লাগানোর সাথে এসি আনবো না, এর কোনো মানে সম্পর্ক নেই। যে গাছ তো লাগাই আমরা, অবশ্যই গাছ লাগাই, বাট আমার একার উদ্যোগে কিছু হবে না, সবাইকেই লাগাতে হবে। আর গাছ লাগালে বা না লাগালে যে সে এসি আনতে পারবে না, আমি না হয় এসি না আনলাম, তা বলে কি মানে দেখো যে কটা বাড়িতে চোখ যাবে, ঠিক আছে, সব জায়গায় এসি, ঠিক আছে। তো এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট এমনি বললাম, কেউ গায়ে মেখে নিও না। তো এখন মোদ্দা কথা হচ্ছে, আমার একটু কষ্টটা কমবে, আমি যখন শ্যুট করি, অ্যাড করি, আমার মানে ভয়েস ওভার দিই, ঠিক আছে, তখন না প্রচণ্ড কষ্ট হয়। এটা যে না ফিল করতে পারবে
সে বুঝবে না কেন কষ্ট হয়। ফ্যান অফ করে জিনিসটা করতে হয়, এই গরমের মধ্যে ঘর দরজা বন্ধ করে, যাতে বাইরের পিন ড্রপ সাইলেন্স মানে কোনো আওয়াজ যাতে, ভুল বললাম, মানে কোনো আওয়াজ যাতে না আসে, একদম পিন ড্রপ সাইলেন্স ওই ভিডিওটা মানে ভয়েস ওভার দিতে হয়, যাতে তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস আমার শুনতে পারো ভিডিওতে, মানে যেগুলোতে মিনি ব্লগগুলো আমি করি আর কি। তো এতটা কষ্ট করতে হয়। তো যাই হোক, এই কষ্টটা একটু কমবে, এই জন্যই আনন্দর মাত্রাটা অনেকটা বেশি। তো যাই, অনেকগুলো কথা বললাম, এবার দেরি হয়ে গেছে, মেবি হয়তো চলেও আসবে, কিন্তু আসছে না আমি বুঝতে পারছি না। কি জানি, পুজো কমপ্লিট, শুভ চলে এসেছে, বা লোকেদের দেখা নেই। কোথায়, কখন আসবে? আসবে আসবে, দাঁড়াও। মানে দাঁড়িয়েই তো আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াও দাঁড়াও, তখন ফোন করলাম যে ফোন ধরলে না কেন? গাড়ি চালাচ্ছিলাম। আসবে, দাঁড়াও, আগে একটু তোমার হাতটা বাদ দাও, একটু দড়িটা নিয়ে আসি আমি। একটা এমন খবর দেবো, মানে লাফিয়ে তুমি পাগল হয়ে যাবে, ওই জন্য আগে হাতটা বেঁধে নিই। মাথা ছিটফিট হয়ে গেছে নাকি? গরমে কি হচ্ছে না, আমার মাথায় ঢুকছে না। এটা দিয়ে হয়ে যাবে। কি এনেছো? আরে এগুলো তো রাখো, এটা রাখো, রাখো, তুমি রাখো, আমি হাতটা বাঁধি, রাখো। আরে বাবা রাখো না, তুমি তো লাফালাফি বেশি করো, ঠিক আছে? মানে দাঁড়াও না, লাফালাফি এই এখনই আগেই লাফালাফি করছো, হাতটা বেঁধে নি। এবার মানে আনন্দের খবরটা বলি, দাঁড়াও। যেটা আনন্দের খবর, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আজকে আসবে না। চলো ভাই, টাটা, বাই, গুড নাইট। তাহলে বলো, কিছু করবে না তোমাকে? আমার দোষ না, আমি কি থরি লাগাবো? ইনস্টল কি আমি করবো বলো? খুলছি, দাঁড়াও, আগে বলো, আগে বলো, এখানে ক্যামেরায় স্বীকার করো। আমি এইসব এমনি তোমাকে মারতাম না, তুমি এই যে আমাকে আসামি প্রমাণ করতে চাইছো যে আমি কিছু না হলে তুমি আগে খাবেই মার। না, ক্যামেরা আগে স্বীকার করো, নইলে খুলবো না। ক্যামেরা স্বীকার করো আগে, ক্যামেরায় কি করছো তুমি? ক্যামেরায় স্বীকার করো আগে। তুমি আমার হাতে লাগছে, ক্যামেরাটা পড়ে যাবে, ক্যামেরাটা পড়ে যাবে, তাড়াতাড়ি স্বীকার করো, তাড়াতাড়ি স্বীকার করো, স্বীকার করো। টাটা, চলো টাটা, টাটা, বাই 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 বাই। তাহলে আমাকে ক্যামেরায় স্বীকার করো, ক্যামেরায় স্বীকার করো যে মারবে। তুমি এমনি আমার কাছে, তুমি এত বড় পিছনটা দেখি, তুই, আমি জানতাম তুমি এইসব আমার সাথে, আমার জানাই ছিল যে তুমি এইসবই করছো। তোমরা তোমার মতন ছেলে কোনোদিনও সত্যি কথা বলতে পারে না। এনে রেখেছে। আচ্ছা আমি কি ইনস্টল করবো বলো? আমি কি ইনস্টল করবো? ভুলে গেছো, দেখো রাগ করে কিরকম। আচ্ছা চলো খুলেই দিই। আরে বাবা, আমি কি ইনস্টল করবো? আসবে না আজকে, ফোন করেছিল। কি করছো তুমি এটা? আরে বাবা ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। আমি একটা ভালো নিউজ দেবো, ভালো নিউজ দেবো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। একটা ভালো নিউজ দিই। আরে 103 হোক, 5 হোক, 4 হোক, শোনো না, একটা ভালো নিউজ শুনবে কি তুমি? শুনবে কি তুমি? ভালো নিউজ দিতে পারো না। শোনো তাহলে, ভালো নিউজটা কালকে সকাল সকাল আসবে। এইটাও মিথ্যা কথা, এইটাও মিথ্যা কথা। এখন এত রোদ তো, মাথা মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারে উপর থেকে, তখন তো আমাদেরই দোষ হবে বলো, তাই না? এত রোদে মানুষকে কাজ করানো উচিত না, এত রোদে মানুষকে কাজ করানো উচিত না। আমি বললাম যে এত রোদে, মানে আমার মুখে কোনো ভাষা আসছে না তোমাদের। টাটা গাইস। কি গো? আরে ভিডিও করছি তো, দেখাবে না? কি রান্না করেছো আজকে, কি রাঁধুনিরা কি রেঁধেছে গাইস? বাই দ্য ওয়ে এখন জানো না, না তুমি ওই দিয়েই বেড়াও। শুনেছে মনে হয়, তখন শুনে নিয়েছে বাসায়। না শুনবে না, কানে কানে দিয়ে রেখেছিল। না, এরকম করা উচিত না। একটা মানুষ রোদের মধ্যে লাগাবে ভাই, লাগাবে ভাই, ঠিক আছে? এরকম কি উচিত? আমাদের কষ্ট হচ্ছে, একটা মানুষকে কষ্ট দেওয়া উচিত না। যাই হোক, আজকে আইটেমে রয়েছে ভাত, লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল। ভুলে গেছে কোন মাছ, দেখেছো তো? কাতলা মাছ। এটা ভুলবো কেন? এইটা কেন ভুলবো? এইটা কেন ভুলবো? ভাবছো কি করে এটা ভুলবো আমি? আচ্ছা বলো, আর কি আছে? আর কি আছে? টকের ডাল, 2 নম্বরই চাটনি, তাই তো? মাকে তো ব্যাড নিউজটা দেওয়া হয়নি। মা, একটা ব্যাড নিউজ আছে জানো তো? সব আমি জানি, বলতে হবে না। কি জানো? কি করে জানলে? ও শুনতে পেয়েছিলে তখন?
না মানুষ তো জানে তুমি একটা এসি আসবে, একটা ওয়েট করে আছে, এসি কথা হচ্ছে শুনবে না। কি আরে বাবা সবাই গাইজ আমাকেই দোষ দিচ্ছে। এসিটা কি আমি ইনস্টল করবো? আর একটা মানুষ শোনো, একটা মানুষ রোদের মধ্যে লাগাবে, এটা তো উচিত না। না ওই আবার হাসছে। কালকে সকালবেলা বৃষ্টি হবে, রোদের মধ্যে এসিটা লাগাবে, ওইটাই তো বলছি। তো ওটাই বলছি আমি যে হ্যাঁ তো সেটাই বলছি, মানে কালকে সকালবেলা আসবে, আর্লি মর্নিং বৃষ্টি পড়বে। কালকে বৃষ্টি হবে তো? হ্যাঁ কালকে আর্লি মর্নিং থেকে তুমি জেগে বসে থাকবে। হ্যাঁ কালকে বৃষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ কালকে বৃষ্টি হবে, তাই বললাম কালকেই আসবে। এটাও কি ঢপ? ওর কথা আমি এখন আর বিশ্বাস করি না। বিশ্বাস করো না, আমাকে বিশ্বাসই করে না কেউ। কোনটা মিথ্যে কোনটা কি? আমাকে কেউ বিশ্বাসই যখন ওই যে করে না। এসিটা এনে রেখেছে, মুখ দেখো আর হাওয়া হাওয়া feel ওইখান করো। দিয়ে হাওয়া 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 feel করো। আরে বাবা তোমরা আরেকদিন বেড়ে গেল তোমাদের, মানে আরেকদিন তো বেশি রোগা থাকতে পারবে, মোটাটা একদিন পরে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গুড ইভিনিং গাইস। এতদিন অনেকদিন টানা পুরো পাহাড় থেকে গুড ইভিনিং জানিয়েছিলাম, ঠিক আছে। আর আজকে আমাদের পাহাড় থেকে দেখো গুড ইভিনিং গাইস, দেখেছো ওই দেখা যায় ওই ওপরে পাহাড়। দেখো দেখো দেখো, আসো 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 না, পাহাড়টা দেখে যাও। পাহাড় দেখো, নদী আরে দেখো, কি সুন্দর ঝর্ণা ওয়েদার দেখো। দেখো, পুরো দেখো এটা এসি হয়ে গেছে, দেখেছো জানলা ফান্না খুলে দিয়েছি, পুরো একদম ঠান্ডা বেরোচ্ছে। কই 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 ওই যে পাহাড়, হ্যাঁ, ওই যে ওই যে পাহাড়, পাহাড়। এই পাশে দেখো ঝর্ণা, আস্তে, 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 ওই পাশে ওই পাশে দেখো নদী। কি সুন্দর পুরো এসি বানিয়ে দিয়েছি, মাথা দেখেছো? ফাটিয়ে দেবো। সব পর্দা তুলে দিয়েছি, কোনো পর্দা ফর্দাই রাখিনি। পর্দা তুমি তোলোনি, আমি তুলেছি, আমার ওই গরম জানি। লাগছে বলে। ঠিক আছে, এই মানুষের তো গরম লাগে না, এবার মানুষ গরমের মধ্যে কাজ করবে, না আমি অমানুষ। যাও তো যাও যাও, মানুষ রোদের মধ্যে গরমের মধ্যে কাজ করবে, এটা কি ভালো লাগে? আমি আজ তাহলে ছুটি, কোনো কাজ নেই আমার। তোমার তো কিসের ছুটি? তুমি কি রোদ আছে নাকি? আজকে তুমি তো ঘরের ভেতর আছো। অমানুষ মনে হয়, নিজের মনে হয় যে না, জীবন খুব দামি। আচ্ছা ঠিক আছে চলো টাটা, কাজ করো, শান্তিতে কাজ করো, শান্তিতে কাজ করো। আরে শান্তিতে কাজ করো, আজকেই তো লাস্ট গরমে কাজ করবে, তারপর তো আবার ঠান্ডায় কাজ করতে হবে। এই তোমার চোখ লেগেছে, তোমার চোখ লেগেছে। কি চোখ লাগলো আমার? তুই যাও যাও যাও, যেখানে যাচ্ছ যাও তো। কাজটা করবো, ঠিক আছে টাটা। ঠান্ডা পিঠ থেকে বসে এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, আর একটুখানি খিদে পেয়ে গেল, দ্যাটস ওয়াই এই যে এটা করে আনলাম, চানাচুর উইথ পেঁয়াজ লঙ্কা আর একটুখানি চাট মশলা। অনেকদিন পর খাবো, গরমে না সত্যি কথা বলতে খেতেও ইচ্ছে করে না। তো গেছি এটা বানাতে, দেখি ফোন আসলো, আই গেস এটা শুভই হবে, দেখা যাক। হ্যাঁ ঠিক যা ধরেছি, ফোন করে এবার বলবো কত দূর কাজ এগুলো, মানে উফ, গরমে পাচ্ছি না, খালি কাজের খোঁজ। এবার তোমরা যদি বলো আমি কি কাজ করি, সেটা হচ্ছে যেই কাজের জন্য তোমরা ভিডিওগুলো পাও, ব্লগ গুলো পাও, ঠিক আছে, এগুলো আমি সমস্ত সন্ধ্যাবেলায় কমপ্লিট করি, এটাই। হ্যালো গাইজ, আবার চলে এসেছি আমি, ঠিক আছে। কি হলো, কি করছো এটা? যাই হোক রেডি হচ্ছে, এখন আমরা কিছু শুট করব, কিছু ব্র্যান্ড শুট আছে, ঠিক আছে। তো এটাই আমাদের গরমের মধ্যে লাস্ট ব্র্যান্ড শুট, বুঝলে? কেন এরপর কি বরফ পড়বে কলকাতায়? কালকে আসবে না, হ্যাঁ কালকে বৃষ্টি হবে, কালকে তুমি যে সারাদিনই করছো, আমার তো এসিটা লাগাতে আসবে, ঠিক আছে। তো এটাই তোমার কষ্টকর লাস্ট, আজকে দুটো ব্র্যান্ড শুট আছে, দুখানা ব্র্যান্ড শুট। এখন বাজে রাত 12:30, এখন আমরা স্টার্ট করলাম, ঠিক আছে। দেখেছো তো গরমে কিরকম পাগল হয়ে গেছি আমি। ও আরে এটাই লাস্ট, একটু এনজয় করো আজকের দিনটা। হ্যাঁ বিশাল এনজয় করছি, এই তো এনজয় আমি শীতকাল এটাই করে তোমার গেছি। লাস্ট রোগা হয়ে ব্র্যান্ড শুট। এরপরে মোটা থেকে রোগা কি করে হওয়া যায় এইসবের ব্র্যান্ড পাবে। এইসবের ব্র্যান্ড পাবো, হ্যাঁ কি করে আমি মানে এইসবের টিপস দেবো তোমাদের। 10 দিনে আমি রোগা হয়ে গেলাম, আবার আগের তুমি তো চেহারা। বলছো মোটা হয়ে গেলাম, তাহলে আমি যে কিভাবে রোগা থেকে মোটা হওয়া যায় সেটা টিপস দেবো। না ওটা তো সবাই জানে এসিতে থেকে, হ্যাঁ এসিতে থেকে ঠিক আছে। মেইনটেইন guys, করবো। গাছ লাগিয়ে দিয়েছিলাম এর আগে 2 বছর 3 বছর বিয়ের পরই বলেছিল গাছ গাছ গাছ, আমি সব গাছ লাগিয়ে দিয়েছিলাম যে তুমি এসিতে মোটেই লাগাওনি। তারপরেও তুমি চেয়েছিলে দিয়ে দিয়েছিলাম, যে গাছ এনে দিয়েছিলাম। হাউ কথা কম বলো, ঠিক আছে। এমনিতেই মাথা ব্যথা স্ক্রু ঢিলা হয়ে গেছে আমার, মহাদেব হয়ে গেছে, কৈলাসে যাবো আমি, ঠিক আছে। সে তুমি যেই লাসে চলে যাও, অসুবিধা নেই। তোমার নাকের চুল পেকে গেছে। বয়স হয়েছে, পাকতেই পারে। নাক দিয়ে শুরু হয়েছে, দাড়িতে না, দাড়ি তো নেই, সরি। চুল তাও বলেছো নাক দিয়ে শুরু হয়েছে, আর অন্য কিছু বলেনি। ঠিক আছে গাইস, চলো টাটা বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক করো, পরে আবার দেখবে ওইখানটা ভরে গেছে, পরে দেখবে এই জায়গাটা বিশ্বাস করছে। টাটা বাই, গুড নাইট গাইস।